আমার ইউটিউব ফ্যামিলির সকলকেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা এবং বড়দের প্রতি প্রণাম জানিয়ে আজকে আমি চলে এসেছি একটা মিশরীয় বিখ্যাত ডেজার্ট রেসিপি নিয়ে। এতটাই সুস্বাদু খেতে এই ডেজার্টটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন দারুণ লাগবে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আর একদম হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর ডেজার্টটা কী করে আমি আজকে বানাবো সেটাই শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এখানে আমি সেমাই নিয়েছি, সেমাইগুলোকে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আমি সমস্ত সেমাই আমি টুকরো করে নিলাম। এখন আমি চলে যাব মূল পর্বে। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে প্রথমে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা একটু বেশি করে দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। ঘিটা দেওয়ার পর 2টো এলাচ, একটি দারচিনি আমি দিয়ে দেব। তারপর দিয়ে দেব আগে থেকে লম্বা করে কেটে রাখা কাজু বাদাম। কাজুর টুকরোগুলো দেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি যে পরিমাণ সেমাই নিয়েছিলাম সেই পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেমাইগুলোকে দিয়ে দেব। সেমাই ও চাল এখন একসঙ্গে আবারও কিছুক্ষণ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। কয়েক সেকেন্ড অনবরত নেড়েচেড়ে এইরকম আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব 2 বাটির মতো দুধ। আর দুধটাকে আমি আগে থেকেই ফুটিয়ে ঘন করে নিয়েছি, সেই দুধ দিয়ে দিলাম। 2 বাটি দুধ দেওয়ার পর হালকা করে আমি কিছুক্ষণ আবারও নেড়ে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। আর নাড়তে নাড়তে আবারও যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনিটা দিয়ে দেবেন। আর চিনিটা দেওয়ার পর হালকা করে আবারও কিছুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে মেল্ট হয়। তারপর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমি প্রায় 10 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। 10 সেকেন্ড হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। আর তুলে নেওয়ার পর এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ উপর থেকে দিয়ে দেব। গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি আবারও ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু দুধটা অলরেডি শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। তারপর ঢাকাটাকে আবারও তুলে নিয়ে আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মিশরীয় কিমামি জর্দা রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার এখানে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি উপর থেকে কাজু বাদাম ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে কাঠবাদাম কিংবা পেস্তা বাদামও দিয়ে দিতে পারেন, যে যেরকম করে ডেকোরেশন করে নিতে পারেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।